সুতরাং আমরা এই যে জালসা করছি, আজকে জালসা রাত্রি 10টা বেজে গেছে, 11টা বাজবে, হয়তো 11:30 পর্যন্ত আপনারা এখানে বসবেন, 12টা পর্যন্ত হয়তো বসতে পারেন। তো এই যে রাত্রি, আপনি একটু সবাই নিজের বুকে হাত রাখেন, রেখে একটু বলেন তো আমাকে যে আজকে যারা, যে সমস্ত ভাইরা রাত্রি 11:30 12টা পর্যন্ত এখানে বসবেন, বলেন তো ফজরের জামাত কি আমরা, সে বক্তা হোক তাও অথবা শ্রোতা হোক তাও, যে সমস্ত উলামায়ে কেরামেরা জেগে আছেন, অথবা আমাদের মাইকের কারণে, মাইক লাগানো আছে, আমাদের মাইকের কারণে যার ঘুম আসছে না, যে সমস্ত বাচ্চারা, মহিলারা, যারা অসুস্থ ব্যক্তিরা যারা শুয়ে আছে, এই জালসার মাইকের কারণে যারা ঘুমাতে পারছে না, বলেন তো আমরা কেউ কি নামাজ, ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবো? কেউ আমরা পারবো না। হয়তো, ভালো করে শুনেন, আমাদেরকে খারাপ লাগছে হয়তো শুনতে, হয়তো আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ফজরের নামাজ, ফজরের সালাত জামাতের সহিত আদায় করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে এই দীর্ঘ সময় পর্যন্ত জালসা শোনার কারণে, জালসা করার কারণে হয়তো সে সমস্ত ভাইয়েরও সালাত, ফজরের নামাজ জামাত ছুটে যেতে পারে কি পারে না? বলেন তো এর জন্য দায়ী কে হবে? এর জন্য গুনাহগারী কে হবে? শুনে রাখেন, যার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন আপনারা ভালো কাজে এক অপরের সহযোগিতা করেন, ভালো কাজে এক অপরের সহযোগিতা করেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং খবরদার গুনার কাজে, শত্রুতার কাজে এক অপরের কেউ সহযোগিতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানা করছেন। আর আমরা দীর্ঘ রাত্রি পর্যন্ত যদি জালসা করি, আর আমার জালসা করার কারণে, আমি বক্তা হিসাবে আমার কারণে, বা মাদ্রাসা কমিটির কারণে, জালসা কমিটির কারণে, বা যারা জালসা করছেন তাদের কারণে যদি আমার আপনার জামাত ছুটে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমরাও কিন্তু কোনো না কোনো ভাবে এই গুনহার ভাগীদারি হব। আমরা অবশ্যই অবশ্যই এর মাধ্যমে একটা বাতিল অথবা একটা গুনহার কাজের আমরা সহযোগিতা করলাম। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি বলি আপনাদেরকে, আমি বিগত 2 বছর থেকে, ভালো করে শুনেন, বিগত 2 বছর থেকে আমাদের একটা প্রতিষ্ঠান আছে আনন্দীপুরে, মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করি, এবং সেই মহিলা মাদ্রাসার জালসা মাগরিবের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দিলে তো সাথে সাথে খতিব সাহেব, যিনি বক্তা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন বক্তা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জালসা শেষ। এই জালসাতে মাগরিব পর্যন্ত জালসাতে এত লোক হয় যে আমরা জায়গা দিতে পারি না, দিনে জালসা। কি করে হলো এটা? এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে নিজেকে। আমরা এই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি জানতেন, দেখেন, আপনারা যদি জানতেন যে এই জামিয়া মুহাম্মাদিয়ার জালসা শুধুমাত্র মাগরিব পর্যন্ত হবে, বড় বড় উলামায়ে কেরামেরা আসবেন, যোগ্য উলামায়ে কেরামেরা আসবেন, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, তাহলে বলেন তো আপনারা কি আসতেন না? আপনারা আসতেন না? এত রাত্রি কোনো প্রয়োজন ছিল না। মাগরিব পর্যন্ত জালসা হলেও আপনারা আসতেন, ইশার পর্যন্ত জালসা হলেও আপনারা আসতেন, রাত্রি 9টা পর্যন্ত জালসা হলেও আপনারা বক্তাদের নাম দেখে সঠিক সময় অবশ্যই উপস্থিত হতেন। আর না হলে একদিনে তো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন কওমকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করেছে। সুতরাং আমাদেরকে, বক্তাদেরকে এবং জালসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, শ্রোতাকে, সমাজে যে সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান প্রদান করেছেন, বিশেষ করে
তাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করবেন। সুতরাং আমরা চেষ্টা করব আজকের জালসা, আজকে থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের জালসা আমরা খুব বেশি